শুকনো চালের গুঁড়া দিয়ে ফুলকো চিতই পিঠা তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম। এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি, লবণ এবং এখন গরম পানি দিয়ে দিচ্ছি। প্রথমেই বেশি করে গরম পানি দেওয়া যাবে না, অল্প অল্প দিয়ে মিশিয়ে নিতে হবে। তো আমি একটা হুইস্কের সাহায্যে অল্প পানি দিয়ে চালের গুঁড়াটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে আরো কিছুটা পানি দিয়ে তারপর এটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। শুকনো চালের গুঁড়া দিয়ে যদি চিতই পিঠা বানান তাহলে অবশ্যই এটা আপনি রাত্রেবেলায় ব্যাটারটা তৈরি করে রাখবেন এবং সকালে যদি বানান তাহলে অবশ্যই আপনার ফুলকো ফুলকো চিতই পিঠা হবে। ধরনের বেকিং সোডা, বেকিং পাউডার কোনো কিছুই ইউজ করা লাগবে না। দেখেন এখন যেরকম থিকনেস রয়েছে, 5-10 মিনিট পরই দেখবেন এটার চেহারাটা অন্যরকম হয়ে গেছে। তো আমি এইভাবে মিনিমাম 15 থেকে 20 মিনিট ফেটিয়ে নিব। চিতই পিঠার একটা সিস্টেম হলো যত ফেটাবেন তত এটার বাবল ক্রিয়েট হবে, আর বাবল ক্রিয়েট হলেই অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠাগুলো হবে এবং ফুলবে ভালো। তো আমি এখানে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, আর তো এইভাবে আমি সারা রাতের জন্য ঢেকে রেখে দিব। এখানে আরো কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এভাবে আমি অল্প অল্প করে কিছুটা পানি দিয়ে দিয়ে মিক্স করে নিব। ব্যাটারটা এইরকম থিকনেস হবে, খুব বেশি পাতলা বা গাঢ় দুইটার কোনোটাই করা যাবে না। একদম মিডিয়াম থিকনেস থাকা অবস্থায় চিতই পিঠাগুলো তৈরি করে নিতে হবে। তো আমি অনেকক্ষণ ধরে চিতই পিঠার খাসটা গরম করে নিয়েছি। এখন পানি এবং তেল দিয়ে একটু ব্রাশ করে নিলাম। চিতই পিঠার ব্যাটার গুলো দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছু সিন স্কিপ হয়ে গেছে, তো তৈরি হয়ে গেছে, আমি তুলে নিলাম। ক্যামেরা আমার অফ হয়ে গেছিল, আমি খেয়াল করিনি। এই ভুলটা আমার সাথে প্রায়ই হয়। এই তো তৈরি হয়ে গেল আমার অসংখ্য ছিদ্রযুক্ত ফুলকো চিতই পিঠা।